একজন ভিখারি শুধু চিকিৎসা করাতে হাসপাতালে এসেছিল, কিন্তু হঠাৎ হাসপাতালের ডাক্তারের চোখে পড়ে ভিখারির হাতে সোনার ঘড়ির দিকে। ঘড়িটা হাতে নেওয়ার কথা ডাক্তার যখনই ভাবলো, ঠিক তখনই অচেতন ভিখারিটি হঠাৎ জেগে উঠল এবং কিছু বলতে গিয়ে সে আবার অজ্ঞান হয়ে গেল। ডাক্তার বেশি কিছু ভাবলো না এবং ঘড়িটি খুলে নিল। তার মনে হলো যেন তার ভাগ্য খুলে গেছে, কিন্তু সে বুঝতে পারেনি এর জন্য তাকে কত বড় মূল্য দিতে হবে। ডাক্তার ঘড়িটি হাতে পড়ার সময়ই এক অদ্ভুত ঘটনা ঘটল। ঘড়ির কাঁটাগুলো বিদ্যুতের গতিতে ঘুরতে শুরু করলো। সে অনেক চেষ্টা করলো ঘড়িটি ঠিক করার, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক তখনই একজন ইন্টার্ন ডাক্তারকে ডাকতে আসলো। ডাক্তারকে দেখে সে হতবাক হয়ে গেল। ডাক্তার তখনও ঘড়ি সেট করতে ব্যস্ত ছিল। তার খেয়ালে ছিল না যে সে ইতোমধ্যে 30 বছরের বুড়ো হয়ে গেছে। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছিল না। তৎক্ষণাৎ সে বুঝে গেল এই ঘড়িটিই সবকিছুর কারণ, কিন্তু হাজার চেষ্টা করেও সে ঘড়িটি হাত থেকে খুলতে পারতেছিল না। সে দৌড়ে ভিখারিটাকে খুঁজতে গেল, কিন্তু তাকে সেখানে পাওয়া গেল না। আর ঠিক তখনই সে যা দেখল তাতে তার বিশ্বাসই হচ্ছিল না। সামনে দাঁড়িয়ে থাকা সেই যুবকই ছিল সেই ভিখারি। ডাক্তার সবকিছু বুঝে গেল। সে লোকটাকে অনুরোধ করলো তার ঘড়িটি ফিরিয়ে দিতে, কিন্তু সে কোনোভাবে ঘড়িটা ফেরত নিল না। এত কষ্টে সে এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে, সে কেন আবার সেটা ফিরিয়ে নেবে? ডাক্তার পুরোপুরি ভেঙে পড়ল। চোখের পলকেই সে আরো কয়েক বছর বুড়ো হয়ে গেল। রাগের মাথায় সে ঘড়িটা ভাঙার চেষ্টা করলো। নিজের ঝরে পড়া চুল দেখে সে বুঝে গেল তার হাতে আর বেশি সময় নেই। তখন তার উপলব্ধি হলো কোনো সম্পদ বা জিনিসের চেয়ে মানুষের জীবন মূল্য।